আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেশ বিদেশ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, অনেকদিন থেকে ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তো কী আর বলবো, ভিডিওতে একদম ভিউ নেই, সেজন্য একটু দিতে ভালো লাগে না বা ইচ্ছে করে না। তো এত কষ্ট করে ভিডিও যখন আপলোড করা হয়, তখন যদি ভিউ না থাকে তখন আর কিছু ভালো লাগে না, সেজন্য ভিডিও দিতে ইচ্ছে করে না। তো অনেক দিন থেকেই ভিডিও দিচ্ছি না। তো যেহেতু চ্যানেলটা আছে, চ্যানেলটাকে তো টিকিয়ে রাখতে হবে, নাহলে তো চ্যানেলটা বন্ধ হয়ে যাবে বা সব কিছু আর কি কমে যাবে। সেজন্য আর কি জাস্ট একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে দেখতে পেলে সকালের আমাদের চা নাস্তা অনেক আগেই খাওয়া হয়ে গিয়েছে। দু ছেলের স্কুল ছিল, তো দুই ছেলে স্কুলে চলে গিয়েছে। তারপর এখানে আমি একটা ডিম সিদ্ধ করতেছি, এখানে ডাল সিদ্ধ করে রেখেছি। তারপর এখানে যে সবজি বসিয়ে দিয়েছি, তারপর তো আটা আমি ডো করে রাখলাম, তোমরা তো দেখতেই পেলে। তো এই মিষ্টি কুমড়ো, এই সবজিটা কিন্তু মিষ্টি কুমড়োর। তো এই সবজিটা হয়ে গিয়েছে, সবজিটা এবার আস্তে আস্তে করে আমি নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এদিকে এই যে আটার ডো করে নেওয়ার পর ছোটো ছোটো লেচি করে নিচ্ছি, যাতে রুটি বানানোটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপর আমি রুটিগুলো বানিয়ে রাখবো। তো বানার সঙ্গে সঙ্গে আমি ভাজবো না, কারণ কি এদিকে বানাতে রুটি ভাজতে গিয়ে না রুটিগুলো একটু লেগে যায়। সেই জন্য ভাবলাম আগে রুটিগুলো সবগুলো পুরোপুরি বানিয়ে রাখবো, তারপর আমি আস্তে আস্তে করে ভাজবো, তাহলে আর পুড়ে যাবে না, সুন্দর সুন্দর রুটিগুলো হবে। তো সেই মতোই আমি সবগুলো রুটি এই যে এখানে বানিয়ে নিলাম। তারপর এদিকে রুটিগুলো ভাজতেছি, আর এদিকে বাকি রান্নাগুলো করছি। এগুলো হলো ছোট ছোট চাঁদা মাছ, একদম খুবই ছোট। তো এই মাছগুলোকে আমি সব কিছু মশলা দিয়ে সুন্দর করে আগে মেখে নিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো। তারপর মাছগুলো রান্না করে তারপর কিন্তু আমি ভাজি করব। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ প্লিজ তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। ভিডিওতে কিন্তু একদম ভিউ নেই, আর তোমরা যে স্কিপ করে যাও তাহলে কিন্তু আরও ক্ষতি হয়ে যায়। যেটুকু পাওয়া যায় সেটুকুই কিন্তু আর পাওয়া যাবে না, আরও কমে যাবে। তো বন্ধুরা, দেখতে পেলে এখানে মাছগুলো কিন্তু আমি একদম নেড়েচেড়ে নিয়ে সব কিছু দিয়ে তেল মশলা দিয়ে মেখে নিই, তারপর একটু অল্প করে পানি দিয়ে তারপর মাছটা কিন্তু আমি রান্নায় বসিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এরকম ভিডিও, তো সেজন্য ভিডিওতে ভিউ আসে না। তো কি আর করার, যারা কন্টেন্ট বানিয়ে থাকে নানান ধরনের, তাদের হয়তো ভিউটা ভালো হয়। তো আমরা তো অত কন্টেন্ট বানাতে পারি না। যে যেটুকু সম্ভব সেভাবে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো কি আর করার, ভিউ যদি না থাকে তো ভাগ্যের ব্যাপার, ওটা সবার ভাগ্যে তো সব কিছু হয় না, বলে তো লাভ নেই। তো সেজন্য আমার ভাগ্যে হয়তো নেই, তো সেজন্য হয়তো পাচ্ছি না, বা কোনোদিন হয়তো পাবোও না। যাই হোক, চ্যানেলটা যেহেতু খুলেছি একদম শখের জন্য, তো সেই চ্যানেলটা তো কী আর বলে, চালিয়ে তো নিয়ে যেতেই হবে। তো শখ শখের জন্য খুলেছি, এখন তো চ্যানেলটা বন্ধ করতে পারছি না, খারাপ লাগে। এত কষ্ট করে চ্যানেলটা যেহেতু খুলেছি, এখন তো বন্ধ করে দেবো, সেই জন্য অনেক মনটা খারাপ হয়ে যায়। তাই দেখি মাঝে মধ্যে একটা আধটা করে ভিডিও শুধু আপলোড করব, আর কিছুই না। জাস্ট যেহেতু শখের বসে খুলেছি, সেজন্য চ্যানেলটা বন্ধ করব না, এভাবেই চালাবো। তো পয়সা যে পাবো না পাবো সেটা জানি না, সেটা পরের কথা। সেটা তো আজীবন চেষ্টা করলেও পারবো না। তো যাই হোক, না পাবো নাই, কোনো দুঃখ নেই, তার জন্য মনও খারাপ করি না। তো যে কোনো জায়গায় কোনো কিছু পেতে গেলে তো অত সহজ নয়, কিন্তু কোনো কিছু পাওয়াটা, কোনো কিছু পেতে গেলে কিন্তু তার পিছনে অনেক অনেক পরিশ্রম লাগে। তো আমরা তো মোটামুটি যেটা পরিশ্রম করা সম্ভব সেটাই করেছি, এর বেশি তো পরিশ্রম করতে পারছি না, বা চ্যানেল বা সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারছি না। তো কী আর করার, এই যে ভিডিওগুলো বানাচ্ছি, তো এই যে শুধু বাড়ির রান্না বান্না কাজকর্ম এসবই ভিডিও একটু বানিয়ে শেয়ার করি। তো এই ভিডিওতে এক্সট্রা করে বানাচ্ছি না, সেটা আর কি পরিশ্রম হচ্ছে না, কিন্তু এই ভিডিওগুলো যে বানাচ্ছি বা এই ভিডিওগুলো যে আমরা শ্যুট করে নিচ্ছি, এটারও কিন্তু অনেক অনেক পরিশ্রম আছে। যারা যারা ভিডিও বানাও তারাই একমাত্র বুঝতে পারবে, তাছাড়া কিন্তু আর কেউ বুঝতে পারবে না এর পিছনে কতটা পরিশ্রম আছে। তো বন্ধুরা, যাই হোক, এই পরিশ্রম হয়তো কোনোদিন কাজে আসবে কি আসবে না জানি না, তো সেটা নিয়ে আর ভাবছি না। তো চ্যানেল যেহেতু আছে সেহেতু মাঝে মধ্যে আমি ভিডিও দিব, আপলোড করব। তো যাই হোক, কিছু করার নেই। কি ভিডিও ভিডিওতে কি ভিউ আসে না আসে সেটা ভেবে আর ভিডিও আপলোড করব না। যখন সময় পাবো বা সুযোগ সুবিধা মনে হবে তখনই জাস্ট একটু করে ভিডিও আপলোড করব, তাছাড়া আর কিছু না। যেহেতু কী আর বলি, কন্টেন্ট ঠিকমতো বানাতে পারি না, সেজন্য আর এর পিছনে বেশি আর সময় নষ্ট করে লাভ কি। যেহেতু সংসার আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, ওদের পিছনে অনেক সময় চলে যায়। তো এখানে যেহেতু অতটা
কোনোদিন বেনিফিট হবে কি না জানি না, তো সেই জন্য আর কি অতটা সময় নষ্ট করার মতো এই মুহূর্তে আর কি ইচ্ছা করছে না। তো মানে যেহেতু কষ্ট করেছি অনেক, সেজন্য আর কি বাকি মানে চ্যানেলের যে মানে চ্যানেলটা আর কি যতদিন থাকবে আর কি সে মানে এভাবেই চালিয়ে নিয়ে যাব। এখান থেকে কবে কি পাবো না পাবো সে আশা মানে করছি না, আর সে আশা একদম ছেড়ে দিয়েছি। ওটা মনে হয় আমার দ্বারা সম্ভব হবে না। তো যাই হোক, চ্যানেল যেহেতু আছে সেই জন্য আর কি কিন্তু ভিডিও আপলোড করেই যাব। ওইদিকে আমি মাছ বসিয়ে দিয়েছি একটা, এইদিকে যে চাঁদা মাছটা আমি রান্না করে নিলাম, তোমরা একটু আগে দেখতেই পেলে। তো সেই মাছটা কিন্তু এবার তেল গরম করে এখন এখানে আমি ভাজি করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি প্রেসার কুকার থেকে লাউ ছিল, সেই লাউটা একটু ঘেটে নিই, লাউটা আমি নামিয়ে নিয়েছি। তো তোমরা কীভাবে লাউ রান্না করো জানি না, আমি তো বেশিরভাগ লাউ এভাবেই রান্না করি প্রেসার কুকারে করে, খুব মানে দারুণ খেতে হয়। তারপরে এদিকে আমি ঢেঁড়স ভাজি করে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। এদিকে রান্নাবান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম বা গল্প করে নিলাম, মনের একটা যে কথা ছিল সেটা আর কি মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু অনেকদিন থেকেই ভিডিও আপলোড করি না, তো কী আর করবো, সেই জন্য আর কি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কথাগুলো আর কি বলে দিলাম কেন ভিডিও আপলোড করছি না। তো বন্ধুরা এদিকে তারপরে যে ডিমের যে মানে ডিম নিয়ে এসেছিলো সেই ডিমগুলো আমি গুছিয়ে রাখছি। তো এই যে দেখতেই পাচ্ছ, তো ডিম যেটাতে রাখতেছি কন্টিনেন্টটা এই মানে কিন্তু আমি অনলাইনে কিনে নিয়েছি, খুবই সুন্দর ডিম রাখার জন্য, খুবই ভালো। আমার কাছে তো খুবই ভালো লাগে এভাবে ডিম সেফটি, অনেকগুলো ডিম একসঙ্গে রাখা যায়। ফ্রিজে কিন্তু এতগুলো ডিম রাখার জায়গা হয় না, তো এভাবে করে যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এভাবে করে ডিমগুলো রেখে একবারেই ফ্রিজে রাখা যায়, কোনো অসুবিধা হয় না। অনেকগুলো ডিমও একসঙ্গে রাখা যায়, নিচে অনেকগুলো উপরে আবার অনেকগুলো। তো ডিমগুলো আমার পুরোপুরি রাখা শেষ, এরপর আমি কন্টেনারটা বন্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা এত কিছু বললাম, কি আর করবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মনের কথাগুলো। তো তারপরে যে মাছটার ভাজি কিন্তু হয়ে গিয়েছে, এরপর কিন্তু আমি মাছটা নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ পুরোপুরি মাছটা ভাজা আমার কমপ্লিট। তো এইভাবে করে মাছটা প্রথমে রান্না করে তারপরে এইভাবে করে ভাজি করে নিলে কিন্তু অনেক অনেক টেস্ট হয় এই মাছগুলো খেতে। তো এটা যেহেতু ছোটো মাছ বাচ্চারা খাবে না, সেজন্য বড় মাছও নিয়ে এসেছে, তোমরা দেখতে পেলে ওইদিকে আমি বড় মাছও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রান্নাবান্না, দেখতেই পেলে। তারপরে এদিকে চলে আসলাম, তো এইদিকে না এই যে মৌসুমির বীজই অনেক মানে বীজগুলো অনেকদিন থেকে আর কি বাড়িতে আছে, তো ভাবলাম তো মৌসুমির বীজগুলো একটু লাগিয়ে দিয়ে দেখি গাছ কীরকম হয় না হয় দেখি আগে। তো কী আর বলে, এইভাবে গাছ লাগাতে কিন্তু খুবই ভালো লাগে। তো বীজগুলো আমি যে লাগিয়ে দিচ্ছি, মাটিটা একটু হালকা করে নিয়ে এখানে আমি লাগিয়ে দিচ্ছি মৌসুমির এই বীজগুলো। তো দেখা যাক কি হয়। এখন যেহেতু বৃষ্টির দিন, যে কোনো চারা লাগালেই কিন্তু সুন্দর করে হয়ে যাবে। আর এদিকে এই যে এটার নাম জানি কি বলে আমি জানি না, আমাদের এখানে তো এটাকে বলে চাম ঘাস। তো সবাই কিন্তু এগুলোকে কারা কারা কেউ দিনে খায়, আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও এর সবজি বা মানে বলে সবাই ভালো লাগে, আমি কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত খাইনি। তো তারপরে এদিকে যে আমার ছেলে বাইরে ব্যাট নিয়ে খেলতেছিল, তো সে ব্যাট একদম চলে গিয়েছিলো এই যে আমাদের যে মিল ঘরটা আছে রাইস মিল ঘর, সেই মিল ঘরের একদম চালের উপর উঠে গিয়েছে। আমাকে বলছে মা এটা মানে বেডটা ওখানে আমি ঢেলছি আর কি, ও নিজে নিজেই ঢেলছিল কিন্তু। তো আটকে গিয়েছে, এখন কে ওটাকে পারবে, আমি তো পাবোই না। তো ও ওখান থেকে বলছে মা আমার এখান থেকে দেখা যায়, আমি বললাম হ্যাঁ দেখা গেলেও কিছু করার নেই, আমি তো পারবোই না পারতে, অন্য কাউকে ডেকে নিয়ে তারপর পারতে হবে। ও এদিকে বাইরে একটু ঘোরাঘুরি করছে, আমাকে বলছে আমাকে একটু ভিডিও করো, তো সেই জন্য ওকে একটু ভিডিও করছি। তো বন্ধুরা আমার ভিডিওটা কীরকম লাগলো আজকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।